আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো লাস্ট উইকেন্ডে রবিবারে আমরা গিয়েছিলাম হচ্ছে অস্ট্রেলিয়ার বুকে ছোট্ট একটা ভিয়েতনাম, যেখানে বেশিরভাগ মানুষই হচ্ছে ভিয়েতনামিজ, একটা সাবাব যেটার নাম ক্যাব্রামাটা। তো ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তো পথিমধ্যে এই যে দুই পাশের রাস্তাঘাটের দৃশ্যগুলো একটু ধারণ করলাম আপনাদের জন্য। আকাশটা খুবই ঝলমলে ছিল। এই যে আকাশটা, সিডনির আকাশটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। একদম খোলামেলা উন্মুক্ত একটা আকাশ, আর আকাশের রংটাও খুবই দারুণ লাগে। আর অস্ট্রেলিয়ার সিডনিতে এখন যেহেতু উইন্টার, বেশিরভাগ গাছের পাতায় ঝরে গিয়েছে, আর গাছগুলো কেমন জীর্ণশীর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এক একটা সিজনে আসলে অস্ট্রেলিয়ার প্রকৃতি এক একটা রূপ ধারণ করে, দেখতেও এক এক রকম লাগে। এই যে দেখুন, ডান দিকে পুরো ওয়াল জুড়ে পেন্টিং করে রেখেছে, এগুলোকে গ্রাফিটি বলে। Babisha, look. Mama, mama, mama. Mama, look. তো আমরা গাড়ি থেকে নামলাম, উদ্দেশ্য হচ্ছে পুরো সাবাবটা একটু এক্সপ্লোর করা। এখানে নানান রকম শপ রয়েছে, এটা একটা সবজি শপ, সবজি এবং ফ্রুটসের নানান রকম ফল এবং সবজি সাজিয়ে রেখেছে দোকানি। এখানে একটা কাপড়ের শপ, নানান রকম কাপড় এখানে সাজিয়ে রাখা হয়েছে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য। তো এই শপটিতে এসে দেখলাম এখানে বাচ্চাদের নানান রকম পার্টি ড্রেসের উপরে
মোটামুটি ভালোই একটা ডিসকাউন্ট বা সেল চলতেছে। আর এই ফলগুলো আপনারা কি চেনেন কি না? কাটা কাটা, আমি এটা চিনি না। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে দেখা যাচ্ছে একজন হোমলেস মানুষ। অস্ট্রেলিয়াতেও কিন্তু রাস্তাঘাটে অনেক হোমলেস মানুষ দেখা যায়। এদেরকে দেখলে আসলে অনেক খারাপ লাগে। তো এরপর আমরা চলে গেলাম একটা কেক পেস্ট্রি শপে। এখানে নানান রকম বেকারি এবং পেস্ট্রি আইটেম রয়েছে। খাবারগুলো বেশ লোভনীয় ছিল, বাট আমি দোকানিকে জিজ্ঞেস করলাম যে এই খাবারগুলো হালাল কিনা বা কোনো জেলাটিন আছে কিনা, বাট সে আমাকে আসলে স্পষ্ট করে কিছু বলতে পারেনি। জানি না কেন, হয়তো বা অনেক ভিয়েতনামিজদের কমিউনিকেশন স্কিল একটু দুর্বল, ইংলিশটা ওরা ভালো বোঝে না, তার জন্য আমরা আসলে কিছু কেনা হয়নি এখান থেকে। এই যে এখানে আরো একজন হোমলেস মহিলা বসে আছে। তো কিছু দূর যেতেই আরও একজন হোমলেস লোক দেখতে পেলাম। বুঝলাম না ক্যাব্রামাটাতে এত হোমলেস মানুষ কেন। Let's go, let's go.
তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি সবাই এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।